ব্রিটিশরা জন্ম থেকেই বিশ্বাসঘাতক। তারা ইতিহাস বলে যে অনস বিট্রায়ার ইজ অলওয়েজ এ বিট্রায়ার। সেই যদি বিশ্বাসঘাতকের নাম হয় ব্রিটেন, তাহলে তো কোনো কথাই নেই। ব্রিটিশ সাম্রাজ্য গড়ে উঠেছে একের পর এক ষড়যন্ত্র, ধোঁকাবাজি আর মুসলিম বিশ্বসহ অসংখ্য জাতির সঙ্গে প্রতারণার মাধ্যমে। আজ আমরা জানব কিভাবে ব্রিটিশরা জন্ম থেকেই বিশ্বাসঘাতক এবং তারা কিভাবে মুসলিম বিশ্বকে ধ্বংস করেছে। 1757 সালে ব্রিটিশরা বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে তাদের প্রথম ষড়যন্ত্র চালায়। তারা নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে তারই সেনাপতি মীর জাফরকে এড়িয়ে দেয়, প্রতিশ্রুতি দেয় যে যদি সিরাজ পরাজিত হয় তাহলে মীর জাফরই হবে বাংলার নবাব। ব্রিটিশদের কারণে বাংলার সম্পদ লুট হলো। 1770 সালে ভয়াবহ দুর্ভিক্ষ হলো, যেখানে 1 কোটির বেশি মানুষ মারা গেল। আর এর ফলে ভারত 200 বছরের জন্য ব্রিটিশদের দাসত্বে চলে গেল। ব্রিটিশরা মুসলিম বিশ্বের সর্বশেষ উসমানীয় খেলাফতকে ধ্বংস করেছে। 1916 সালে তারা শরীফ হোসেনকে বলে, তুমি যদি উসমানীদের বিরুদ্ধে বিদ্রোহ করো তাহলে আমরা তোমাকে স্বাধীন আরবের খলিফা বানাবো। যুদ্ধ শেষে শরীফ হোসেন কিছুই পেলেন না। তাকে ব্রিটিশরা ধোঁকা দিল। আরবরা স্বাধীনতা পেল না, বরং ব্রিটেন, ফ্রান্স নতুন উপনিবেশ তৈরি করল। ব্রিটিশরা তাদের বিশ্বাসঘাতকতার চূড়ান্ত নমুনা দেখায় 1948 সালে, যখন তারা ফিলিস্তিনের ভূমি ইহুদিদের হাতে তুলে দিয়ে ইসরায়েল রাষ্ট্র তৈরি করে। এখনও ফিলিস্তিনিরা দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করছে, আর ব্রিটেন ও আমেরিকা প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। ব্রিটিশরা জন্ম থেকেই বিশ্বাসঘাতক। তারা মুসলমানদের বারবার ধোঁকা দিয়েছে। 1757 সালে বাংলায়, 1916 সালে আরবদের সাথে, 1948 সালে ফিলিস্তিনে। তাহলে মুসলিমদের শিক্ষা কি? কখনোই ব্রিটিশদের বা পশ্চিমাদের কথা বিশ্বাস করা যাবে না। তারা আমাদের ঐক্য নষ্ট করতে চায়, আমাদের একে অপরের বিরুদ্ধে লড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। ইতিহাস থেকে শিক্ষা না নিলে আমরা বারবার একই ভুল করব।